আমার চ্যানেলে নতুন হলে বা এমন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে মামলা সুপ্রিম কোর্ট খারিজ করলো, সিঙ্গেল বেঞ্চ খারিজ করার পরে ডিভিশন বেঞ্চ খারিজ করে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সেই মামলা খারিজ করলো আশাহত প্রার্থীরা। এটা বলবো 2009 প্রাথমিক রিক্রুটমেন্টের সঙ্গে এটা একটা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে হলেও, নর্থ 24 পরগনার ক্ষেত্রে হলেও এটা কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে, বলা যেতে পারে। কারণ আপনারা এর ইতিহাস জানেন সবাই, এই ইতিহাস আর ঘেটে লাভ নেই। কিন্তু আমরা কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে হলো, কী হলো, বা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস কী, সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা জানেন যে মালদা, হাওড়া, উত্তর 24 পরগনার ক্ষেত্রে কনসেন্ট অর্ডার হয়েছিল। তো সেখান থেকে নিয়োগ পেয়েছে হাওড়া, মালদা এবং উত্তর 24 প্রায় 1200-1300 ক্যান্ডিডেট মতো ইতিমধ্যে রিক্রুটেড হয়ে গেছে, বা পরবর্তীকালে আরও অনেক মামলা করেছে, যেটি কোর্ট জানিয়ে দিয়েছিল যারা 24শে এপ্রিলের মধ্যে কোর্টে হাজির হয়েছে। সেই 25শে এপ্রিলে কাকলি মণ্ডলের অর্ডারের আগে 24শে এপ্রিলে যারা কোর্টে হাজির হয়েছে তাদের ক্ষেত্রে এটা মান্যতা দেওয়া হবে, তারা এই নিয়োগের সুযোগ পাবে, এমনটাই অর্ডার ছিল। সেই সমস্ত অর্ডারকে চ্যালেঞ্জ করে একাধিকবার মামলা হচ্ছে, সেগুলো জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসেও মামলা হয়েছিল, রাজাশেখর মান্তার বেঞ্চে মামলা হয়েছিল। সেই সমস্ত মামলা কিন্তু রাজাশেখর মান্তা খারিজ করে, এবং সেটি কিন্তু অনারেবল ডিভিশন বেঞ্চ ও দেবাংশু বাসাকের বেঞ্চও খারিজ করে। তারপরে সেই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়, সেই সুপ্রিম কোর্টে আজ সেই মামলা খারিজ হলো, আশায় জল ঢেলে দিল, এরকম একটা বলা চলে 2009। কী পরিপ্রেক্ষিতে? একটাই পয়েন্ট, যেটাকে বলা হয় ফ্রেঞ্চ সিটার। ফ্রেঞ্চ সিটার মানে তুমি সুবিধাবাদী, তুমি একজনের অর্ডার দেখে কোর্টে আসছো, সেই গ্রাউন্ডে কিন্তু এই মামলাটি বাতিল হয়েছে। আজই এই মামলা শুনানি ছিল, সেখানে মামলাটি ডিসপোজ করে দেওয়া হয়েছে এই একটি গ্রাউন্ডে। আর আগেও অনেক মামলা এরকম ডিসপোজ করা হয়েছিল ডিভিশন বেঞ্চে, বা সিঙ্গেল বেঞ্চও সেটা আউট অফ লিস্ট করা হচ্ছিল। তো এইবার এই মামলার উপর ভিত্তি করে নর্থ 24 পরগনা 2009 কাট অফ ডেটের পরে যে মামলাগুলো হয়েছে সবই ডিসমিসের পর্যায়ে চলে গেল। এই মামলা নিয়ে আর কিছু হবে না, নর্থ 24 পরগনা থেকে আর কোনো নিয়োগ হবে না, এটাই বলা বাহুল্য। সেই জন্য আর কেউ মামলার দিকে এগোবেন না, আর যাদের মামলা হয়েছে সেগুলো ডিসমিস হবে, এটাই বলা যেতে পারে। তো চলুন আমরা কোন অর্ডার কপির ভিত্তিতে এইগুলো হয়েছে বা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস কী আছে না আছে একটু ঘেটে নিই, তাহলে আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন, নাহলে ধোঁয়াশার মধ্যেই। চলুন, এই মামলা ম্যাট 1180/2024কে চ্যালেঞ্জ করে কিন্তু ক্যান্ডিডেটরা সৌমিনী সাহা অ্যান্ড সৌমিনী সাহা মাইতি অ্যান্ড আনাদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার উপরে ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল পিটিশনাররা। তো কী হয়েছে ব্যাপারটি কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে খুলে বলবো। তার আগে একটি কথা বলে দিই যে জাস্টিস রাজাশেখর মান্তা বেঞ্চ এই কাট অফ ডেটের পরে মামলাগুলোকে ডিসপোজ করেছিল। তারপরে ওনারা স্পেশাল নজর দেওয়ার জন্য সেটা প্রধান বিচারপতির কাছে নিয়ে যায়, মামলাটা উইথড্র করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ঘটেছিল। এর মধ্যে দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চ ও রাজাশেখর মান্তার অর্ডার বহাল রেখেছিল। যে ক্যান্ডিডেটের দাবি কী ছিল না ছিল কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আমি ক্লিয়ার করছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আপনাদের এই ইতিহাস আর ঘাটার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা পয়েন্ট তো আপনাদেরকে বলতে হয়, যেখানে লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্ট সাবমিট দ্যাট দ্য লার্ন সিঙ্গেল জাজ ফিক্সড April 24, 2024 unilaterally as recorded in the order date April 25, 2024. According to him, since the appellants are similarly situated and the circumstances as that of the other order candidate who participated in the selection process and were called for an interview, appellants should also be granted the appointment. With respect, we are unable to accept the contention of the appellants. Appellants এর এই যে contention আমরা মানতে চাই না। Appellants never assailed the order date April 25, 2024. কখনোই অ্যাপিলেন্টসকে এই অর্ডারের মান্যতা দেওয়া যায় না বা অ্যাসাইল করা যায় না। দ্য অর্ডার ডেট April 25, 2004 প্রেসক্রাইব দ্য টু কন্ডিশনস হুইচ মাস্ট বি ফুলফিল সাইমেন্টেনিয়াসলি। এই দুটো একসঙ্গে ফুলফিল করতে হবে। এক, বিইং কল টু দ্য ইন্টারভিউ অ্যান্ড বিইং আ পার্টি টু আ রিট পিটিশন ফিল বিফোর April 24, 2024। তো April 24, 2024 আগে তাকে মামলা করতে হবে, এমনকি সেই ইন্টারভিউ অংশ নিতে হবে। তো ক্যান্ডিডেটের দাবি কী ছিল? তাদের দাবি ছিল যে লেজার ক্যান্ডিডেট তারা ইমপ্যানেল হয়েছে এবং এমনকি তারা চাকরি পাবে ও তাদেরকে ইমপ্যানেল করা হয়েছে। তাদের জায়গায় আমরা বেশি কাট অফ রয়েছে, বেশি মার্কস রয়েছে, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা কোর্টে আসিনি, আমরা জানতে পারিনি অনলাইনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, আমাদের কাছে খবরটি পৌঁছায়নি, আমরা নিউজ পেপারে পাওয়ার পরে কিন্তু আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। এরকম অভিযোগ নিয়ে কিন্তু ক্যান্ডিডেটরা কোর্টে হাজির হয়েছিল। সে সমস্ত বিস্তারিত গল্পও কিন্তু আপনারা জানেন। তারপরে এই মামলার উপরে ভিত্তি করে এই যে মামলাটি রাজাশেখর মান্তার বেঞ্চের অর্ডার ছিল, all candidates who are called for interview in the aforesaid recruitment process of the year 2009 and have filed writ petition until 24th April 2024 shall be entitled to appointment against existing or future vacancy. এটা ছিল রাজাশেখর মান্তার অর্ডার।
তো এই অর্ডারের ভিত্তিতে এই অর্ডারটি হয়েছে, আপনাদের দেখালাম। কাকলি মণ্ডল অ্যান্ড ওআরএস ইতিমধ্যে সবাই রিক্রুটেড হয়ে গেছে। তো লার্ন সিঙ্গেল জস ফাউন্ড অ্যাপিলেন্স বিফোর আজ নট অনলি টু ফেন্স সিটার্স বাট অলসো নট কোয়ালিফাইং দ্য কন্ডিশন প্রেসক্রাইব। তাদেরকে ফেন্স সিটার বলা হয়েছে, শুধুমাত্র ফেন্স সিটার না, তারা কন্ডিশন যেগুলো রয়েছে সেইগুলোকে মান্যতা দেয়নি, তার জন্যই কিন্তু এই ডিসমিস করা হয়েছে। ফেন্সিটার মানে কি আপনাদের আগেই বলেছি, ফেন্সিটার মানে তো অল কনসার্ন অ্যাপিলেন্টস স্ট্যান্ড ডিসপোজড ইন সাচ সার্কামস্ট্যান্সেস উই ফাইন্ড নো মেরিট ইন দ্য প্রেজেন্ট অ্যাপেল। এই প্রেজেন্ট অ্যাপেলের কোনো মেধা বা মেরিট নেই। অ্যাকর্ডিং দ্য অ্যাপেল ম্যাট 1180/2024 ইজ ডিসমিসড উইথাউট এনি অর্ডার অ্যাজ টু কস্ট। অল কানেক্টেড অ্যাপ্লিক্যান্টস স্ট্যান্ড ডিসপোজ অফ দেবাংশু বাসক জাস্টিস আর এমডি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ এই অর্ডার ছিল। এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছিল, সেই মামলার ফাইনাল অর্ডার আজ এলো। চলুন আমরা অর্ডার মানে সুপ্রিম কোর্ট স্ট্যাটাস ও ডিসপোজ কপি বা কী কী আছে না আছে চলুন দেখে নিই। দেখুন, আপনাদের যে মামলার কথা এক্ষুনি বলছিলাম সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, তার ডায়েরি নম্বর 11776/2024, কেস নাম্বার পিটিশনার নেম সৌমিনী শাহ মাইতি। আপনাদের যে অর্ডার দেখিয়েছি আপনাদেরকে, মানে ম্যাটের অর্ডার, যেটি কলকাতা হাইকোর্টের দেবাংশু বাসক আর সাব্বার রাশিদি ডিভিশন বেঞ্চ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটাস ডিসপোজড। তো আমরা ভিউ দেখে নিই। তো কোন বিচারপতির এজলাসে এটা বাতিল হলো সেটাও আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো দেখুন, 28/3/2025 আজকেই এই মামলা শোনাই ছিল, সিরিয়াল নম্বর 21-এ অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে এটা কিন্তু শুনানি ছিল। ডিসপোজ মোশন হিয়ারিং ফ্রেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস ডিসমিস অর্ডার ডেট এত 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 এত। অর্ডারটি আমরা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো, আপলোড হলে আমরা বুঝতে পারবো। তো সার্ভিস ব্যাটার অফ ওয়েস্ট বেঙ্গল সৌমিনী শাহ মাইতি, এই ছিল আপনার বিস্তারিত। তাহলে শেষ পর্যন্ত এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি কি যে নর্থ 24 পরগনার ক্ষেত্রে আর কোনো কিন্তু নিয়োগ হবে না প্রাইমারি রিক্রুটমেন্ট 2009-এর জন্য, কারণ সুপ্রিম কোর্টে ফাইনাল শিলমোহর দিয়ে দিল আজ। সেটা হাওড়ার ক্ষেত্রে হতে পারে, কিন্তু মালদার ক্ষেত্রে ব্যাপারটি অন্য জায়গায় বা অন্য রকম দাঁড়াচ্ছে। মালদার ক্ষেত্রে কেন অন্য রকম দাঁড়াচ্ছে? কারণ মালদায় 432টি শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা ছিল, সেখানে 119টি শূন্যপদ এখনও পড়ে রয়েছে মালদার ক্ষেত্রে। শুধু মালদার বিষয়টি একটু ডিফারেন্স হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এখানে উত্তর 24 পরগনার ক্ষেত্রে বা হাওড়ার ক্ষেত্রে বরং ফিউচার ভ্যাকান্সি তৈরি করে নিয়োগ দিতে হচ্ছে। কিন্তু মালদার ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু ভিন্ন, সেই জন্য মালদার সঙ্গে একটু এখানে গুলিয়ে ফেললে চলবে না। তো চলুন পরবর্তী আপডেট যদি কিছু আসে মালদা নিয়ে বা অন্য অন্য মানে বিস্তারিত, তাহলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। ধন্যবাদ।